আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামলে বিভিন্ন সেক্টরে ভয়াবহ দুর্নীতি ও অনিয়ম হয়েছে বলে মনে করছে বিএনপি। দলটির নেতারা এসব দুর্নীতি ও অনিয়ম প্রকাশ্যে তুলে ধরতে চান। সরকারের বর্তমান ও সাবেক কর্মকর্তা কর্মচারী এবং ক্ষমতাসীন দলের সাবেক ও বর্তমান এমপি মন্ত্রী ও নেতাদের দুর্নীতির অনুসন্ধান করবে দলটি। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত দেখে নেব। প্রশাসনিক বিষয়ে অভিজ্ঞদের দিয়ে উচ্চ পর্যায়ের একটি অনুসন্ধান কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তারা নিবিড়ভাবে অনুসন্ধান করে তথ্য উপাত্ত সংগ্রহ করবে, পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই দুর্নীতিবাজদের তথ্য তুলে ধরবে এবং তাদের নামে লিফলেট বিতরণ করবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাবেক দুই প্রভাবশালী আমলার দুর্নীতির খবরে বেশ নড়ে চড়ে বসেছে বিএনপি। দলটির নেতারা বলছেন, নানা দুর্নীতি ও অনিয়ম জনগণের সামনে আমরা তুলে ধরে দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করব। গত ৭ জানুয়ারি নির্বাচন বিএনপির নেতৃত্বে দেশের নিবন্ধিত অনিবন্ধিত প্রায় ৬৩টি রাজনৈতিক দল বর্জন করেছে। নেতাদের ভাষ্য, ১০% বেশি মানুষ ভোট দিতে কেন্দ্রে যায়নি। আওয়ামী লীগ সরকার গঠনের পর বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের মাঝে হতাশা নেমে আসে। এই অবস্থায় নেতাকর্মীদের উজ্জীবিত করতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা সারা দেশে সফরও শুরু করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানিয়েছেন, ২ জন সাবেক কর্মকর্তা সহ সরকার সংশ্লিষ্ট আরও অনেকের দুর্নীতির তথ্য প্রমাণসহ লিফলেট বিতরণ করার বিষয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। বিএনপির অনুসন্ধানে আরও অসংখ্য দুর্নীতিবাজদের তথ্য উপাত্ত উদ্ঘাটনের পর তা নতুন মাত্রা পাবে। অনুসন্ধান কমিটি গঠনে ইতিমধ্যে কাজ শুরু করেছে বলেও জানান বিএনপি নেতারা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বিএনপি নেতাদের আলোচনায় সরকার সংশ্লিষ্ট আরও অনেকের দুর্নীতির অভিযোগের বিষয়টি উঠে আসে। কলকাতায় খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম চোরা কারবারের সঙ্গে জড়িত এমন তথ্য সেখানে উঠে আসে। বৈঠকে নেতাদের আলোচনায় আনারের একজন রাজনৈতিক গডফাদার নিয়েও আলোচনা হয়েছে। বিএনপি নেতাদের মতে, নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচনের দাবি আদায়ে আন্দোলন পুরোপুরি ব্যর্থ হয়েছে সেটা বলা যাবে না। গণতন্ত্র, মানবাধিকার হরণসহ সরকারের নানা অপকর্ম তুলে ধরে বিএনপি ভোট বর্জনের ডাক দিয়েছিল। সরকারের নানা অত্যাচার ও নির্যাতনের পরও বিএনপির আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য মানুষ ভোট বর্জন করেছে বলে দাবি বিএনপির। তাদের যে মসনদ, সেই মসনদ টিকে থাকবে না, জনগণের উত্তাল তরঙ্গের মধ্যে তা ভেসে যাবে। তবে বিএনপি কোন পদ্ধতিতে এই অনুসন্ধান করবে কিংবা তাদের এই তালিকা কিভাবে প্রকাশ করবে তা স্পষ্ট করা হয়নি। আপনাদেরকে এগিয়ে আসতে হবে, এড়িয়ে আসতে হবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।